আজ বানিয়ে নিলাম সকালের নাস্তা। তো কড়াইয়ে পানি দিয়ে পরিমাণ মতো লবণ ও সাদা তেল দিয়ে আমি পানিটা ফুটিয়ে নিব। পানিটা ফুটে গেলে আমি আটা দিয়ে দিব। আটাগুলি আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। সানশাইনের ব্রাউন আটাগুলি অনেক ভালো, লাল আটা একদম সুজির মতো। তো আমি এই আটা নিয়ে রুটি বানাবো। তো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ করে নিয়েছি। এবারে মেখে ভালো করে ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এভাবে আমি ছড়া বানিয়ে নিব। হাতের সাহায্যে গোল গোল করে আমি রুটি বানানোর ছড়া বানিয়ে নেব। আমাদের গ্রামের ছড়া বলে। তো আপনাদের একটা লাইক কিন্তু আমারে অনেক আনন্দ দেয়। কমেন্ট করেন। সত্যি বলতে সারাদিন আমি কাজ করি। আমার একটা ভিডিওতে তো আপনাদের দেখাইছি আমার সবজির ক্ষেত। তো ব্যক্তিগত কথা একটু বলি, আমার একার জীবন, তো কষ্ট করি, সারাদিন চলে। সন্ধ্যার পরে যখন আমি মোবাইলটা নিয়ে বসি, যখন দেখি আপনারা লাইক কমেন্ট করেছেন, সত্যি অনেক আনন্দ লাগে। এবারে আমি ছড়া দিয়ে এক একটা করে রুটি বেলে নেব। এভাবে আমি রুটিগুলি বেলে নিব। বন্ধুরা, রুটিগুলো আমি বেলে নিয়েছি। তো এবারে আমি ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে রুটিগুলো আমি ভেজে নিব। তো দেখেন রুটিগুলো কিন্তু ভালোই হয়েছে। রুটিগুলো কিন্তু ফুলছে। রুটিগুলো খেতে কিন্তু বেশ মজা। তো এবারে আমি দুধ চা করব। দুধ চা করার জন্য পাতিলে দুধ ছেঁকে নিলাম। তো রুটিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি পাতিলটা বসাই দিলাম চা করার জন্য। তো পরিমাণ মতো চিনি দিলাম। দুধে উতল আসলেই আমি চা পাতি দিয়ে দিব। তো বন্ধুরা, আমি শুধু খাঁটি গরুর দুধই নিয়েছি। তো চা পাতি দিয়ে আমি নেড়ে চেড়ে চাটা করে নেব। তো বন্ধুরা, চা হয়ে গেছে, এখন আমি ঢেলে পরিবেশন করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।